এক গ্রামে ছিল এক বুড়ি, নাম তার হরিমণি। গ্রামের সবাই তাকে কিপটে বুড়ি বলেই চিনত, কারণ সে ছিল ভীষণ কৃপণ। এক মুঠো চাল দিতেও তার বুক কাঁপত। তার বাড়ির সামনে দিয়ে কেউ গেলেই সে দরজা বন্ধ করে দিত, যদি না আবার কেউ কিছু চেয়ে বসে। একদিন দুপুরবেলা গরম রোদে এক পথিক বুড়ির বাড়ির সামনে এসে দাঁড়াল। সে খুব ক্লান্ত আর ক্ষুধার্ত। বিনীতভাবে দরজায় কড়া নেড়ে বলল, মা, একটু জল আর ভাত দেবেন? অনেকক্ষণ কিছু খাইনি। বুড়ি ভেতর থেকে বলল, আমার ঘরে কিছু নেই। যাও যাও, অন্য কোথাও যাও। কিন্তু পথিক হাল ছাড়ল না। সে বলল, তাহলে শুধু এক গ্লাস জলই দিন। বুড়ি ভাবল, জল দিলে তো আর খরচ নেই, তাই দরজা খুলে এক গ্লাস জল দিল। পথিক জল খেয়ে হাসিমুখে বলল, মা, আপনার কাছে একটা হাঁড়ি আছে? আমি পাথরের স্যুপ বানাতে পারি। বুড়ি অবাক হয়ে বলল, পাথরের স্যুপ? সেটা আবার কি? পথিক বলল, খুব মজার খাবার, তবে একটা হাঁড়ি আর একটু আগুন লাগবে। কৌতূহলী বুড়ি হাঁড়ি আর আগুন জোগাড় করে দিল। পথিক একটা পরিষ্কার পাথর নিয়ে হাঁড়িতে জল দিয়ে বসাল। কিছুক্ষণ পর সে বলল, আহা, যদি একটু লবণ থাকতো তাহলে স্বাদটা আরো ভালো হতো। বুড়ি একটু ইতস্তত করলেও কৌতূহলের বশে এক চিমটি লবণ দিল। কিছুক্ষণ পরে পথিক আবার বলল, একটু ডাল থাকলে তো দারুণ হতো। এভাবে একটু একটু করে বুড়ি চাল, ডাল, সবজি সবই এনে দিল। শেষে একেবারে সুস্বাদু খিচুড়ি তৈরি হলো। পথিক আর বুড়ি দুজনেই পেট ভরে খেল। বুড়ি অবাক হয়ে বলল, পাথর দিয়ে এত মজা খাবার হলো কি করে? পথিক হেসে বলল, মা, পাথর তো অজুহাত। আসলে আপনি যদি শুরুতেই একটু সাহায্য করতেন তাহলে এত কষ্ট করতে হতো না। ভাগ করে খেলে খাবার আরো মিষ্টি লাগে। সেদিনের পর থেকে বুড়ি আর কিপটে রইল না। গ্রামের কেউ দরজা এলে সে হাসিমুখে সাহায্য করত, আর সবাই বলতো, কিপটে বুড়ি এখন দয়ালু হরিমণি।